ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর প্রশ্ন বিচিত্রার রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করব। 4 নম্বর স্কুলের 3-এর দাগ থেকে অঙ্ক। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখেন তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। নাম্বার 3 নম্বর সংখ্যা রেখায় রুট 11 স্থাপন করি। এখানে রুট 11 স্থাপন করতে গেলে পরে আমাকে একটা সংখ্যা রেখা নিতে হবে। ধরো এই হচ্ছে একটা সংখ্যা রেখা নিলাম। তো এই সংখ্যা রেখার হচ্ছে, আমরা জানি সংখ্যা রেখা কাকে বলে, যে রেখায় সংখ্যাগুলো স্থাপন করা থাকে তাহলে সেই রেখাটাকে সংখ্যা রেখা বলা হয়। এটা হচ্ছে 0, এদিকে +1, +2, +3, +4 এইভাবে চলছে। আর এদিকে হচ্ছে -1, -2, -3। এবার আমাকে হচ্ছে √11 বের করতে বলছে। √11টা এই সংখ্যা রেখা স্থাপন করতে বলছে। এবার এখানে √11কে কিন্তু হচ্ছে আমরা স্থাপন করার জন্য আগে হচ্ছে √2 বের করবো। আগে এখান থেকে দেখো, এই যে এখানে 0, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে এই বিন্দু দিব এ। তো সেই জন্য লিখলাম হচ্ছে ওয়ে সমান সমান হচ্ছে এখানে এই বিন্দু দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু বড় করে করি তাহলে সুবিধা হবে। বড় করে নিলে পরে করতে সুবিধা হবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এইভাবে চলছে। আর এদিকে হচ্ছে -1, আমাদের বেশি লাগবে না। -1, +1, +2, +3, +4 এইভাবে। এবার এখানে এইটুকু হচ্ছে, এই বিন্দুটার নাম দিলাম এ। এই যে এই বিন্দুটার নাম দিলাম এ। আর এদিকে হচ্ছে এখানে হচ্ছে এবি। এই বিন্দুতে এবি নেব হচ্ছে কত, 1 সেমি নেব। এখানে হচ্ছে 1 সেমি নেব। 1 সেমি নিয়ে একটা লম্ব আঁকবো। এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। এটা হচ্ছে 1 সেমি, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 1 সেমি। এবার হচ্ছে তারপরে যেখানে লিখেছি এ বিন্দুতে একটি লম্ব এবি, এ বিন্দুতে একটি লম্ব এবি আঁকা হলো। এবি সমান সমান 1 সেমি। আর অর্থাৎ হচ্ছে ও এটা হচ্ছে 1 সেমি আর এবিটা হচ্ছে 1 সেমি। এবার তারপরে ও বি হচ্ছে যুক্ত করতে হবে। ও বি যুক্ত করলাম। এবার দেখো, এই অভিযুক্ত হলো, ওবি যখন যুক্ত করলাম তখন এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। ও এ বি একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি আছে, এতে 90 ডিগ্রি কোণ রয়েছে। তো তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি উল্টো পাশের বাহুটা ও বি বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে কী হবে, আর এটা হচ্ছে ও এটা হবে ভূমি, আর এ বিটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান, অর্থাৎ ও বি তার স্কোয়ার সমান সমান কী হবে, ও এ তার স্কোয়ার প্লাস ও বি এ বি স্কোয়ার। তাহলে ও বি কত, ও বিটা আমাদের বের করতে হবে। আর ও এ হচ্ছে 1, ও হচ্ছে 1, তার মানে ও স্কোয়ার মানে 1 স্কোয়ার। আর এ বি হচ্ছে 1, তার মানে এ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1। তাহলে কত হলো, 1 আর 1 কত 2। তাহলে এখানে ও বি স্কোয়ার সমান সমান 2। তাহলে ও বি সমান সমান, এই যে স্কোয়ারটা চলে গিয়ে এদিকে কী হবে, রুট হবে। তাহলে হচ্ছে ও বি হচ্ছে √2 আসলো। আমাদের কিন্তু √11 বের করতে হবে। এবার ও বি এর উপর, এই যে এটা হচ্ছে ও বি এর উপর একটা লম্ব টানবো। কত সেমি, 3 সেমি। এখান থেকে একটা লম্ব টানবো, 3 সেমি একটা লম্ব টানবো।
এটা ছিল হচ্ছে এখান থেকে এটা ছিল 1 সেমি। তো তাহলে মোটামুটিভাবে এই দিক থেকে একটা লম্বা আঁকলাম 3 সেমি। এই যে এইভাবে একটা লম্বা আঁকলাম 3 সেমি। এই যে এদিকে লম্বা আঁকলাম 3 সেমি। তো তাহলে আর এটার নাম দেবো কি, সি বিন্দু দেবো। এই যে এটা সি, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে বিসি হচ্ছে কত, বিসি। তাহলে ও বি এর উপরে, ও বি এর উপরে এই বিন্দুটা সি, একটু ভালো করে দিই। এটা হচ্ছে সি বিন্দু, মানে বি ও বি এর উপর একটা লম্ব হচ্ছে বিসি টানলাম, যেখানে হচ্ছে বিসি কত, যেখানে বিসি হচ্ছে 3 সেমি। তো 3 সেমি যদি হয় তাহলে এখানে আবার হচ্ছে ওসিটা যুক্ত করতে হবে। ওসিটা যুক্ত করলে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়ে আসবো। তো সেই সমকোণী ত্রিভুজটার নাম কি, সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে ও বিসি। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে ওবিসি থেকে আমাদের পেতে, তাহলে হচ্ছে ওবিসি থেকে, আর এইখানে যেহেতু 90 ডিগ্রি, তাহলে ওসিটা অবশ্যই অতিভুজ। তাহলে সেখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও সি বি থেকে পাই, ও সি বি থেকে, ও সি বি থেকে পাই। ও সি বি থেকে কীভাবে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এটা, এটা হচ্ছে ওসি তার স্কোয়ার। তাহলে ওসি তার স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওবি কত, ওবি হচ্ছে √2, আর হচ্ছে মানে বিসি কত, 3 একক। বিসি হচ্ছে 3 একক। তো তাহলে এখানে কী আসছে, তাহলে এখানে √2 তার স্কোয়ার মানে কত, √2 স্কোয়ার করলে 2, আর 3 স্কোয়ার করলে কত, 9। তাহলে হচ্ছে 2 আর 9 কত, 11। তাহলে ওসি সমান কত, √11। তো তাহলে এই যে √11 আসলো, তাহলে এখানে এই ওসি এর দৈর্ঘ্য নিয়ে একটা কী আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটার সংখ্যা রেখা যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে হচ্ছে মান বের। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছেদ করলো, এই যে এখানে এই বিন্দুটা 2-এর একটু পরে, তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে, এই বিন্দুটা কিউ। এই যে এখানে এইভাবে চাপ দিচ্ছে, এই যে এখান থেকে এদিকে। তাহলে এই যে, তাহলে এখানে এই বিন্দুটার নাম দিলাম কিউ। তাহলে এই বিন্দুটার আমরা কিউ দিলাম। তো তাহলে এখানে বৃত্তচাপটা আঁকতে হবে এইভাবে করে, এইভাবে তোমরা একটু বৃত্তচাপ রেখে দেবে এইভাবে। বাস বাস, এটা হয়ে গেলো। তো তাহলে এটাই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে রুট কত, 11। তো তাহলে এই বিন্দুটা হচ্ছে ও কিউ। তো তাহলে এখানে হচ্ছে ও কিউ ইকাল টু কী লিখে দেবে, সুতরাং হচ্ছে কী লিখলে, ও সি ইকাল টু 11 একক। তাহলে √11কে সংখ্যা রেখে স্থাপন করায় কিউ বিন্দু পেলাম। তাহলে হচ্ছে সুতরাং হচ্ছে ও কিউ সমান সমান, এখান থেকে হচ্ছে ও, এখান থেকে কিউ হচ্ছে মানে ও কিউ সমান কত আসছে, ও কিউ সমান সমান √11 একক। তাহলে এটা লিখলে হয়ে যাবে। এই যে একটু ভালো করে ছবিটা দেখে নাও, এই যে মানে ভালো করে ছবিটা দেখে নাও। এখানটা ও কিউ এই যে পর্যন্ত, এখান থেকে এটুকু হচ্ছে কত, √11। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে সমাধান করো। x/2 প্লাস y/3 সমান সমান 1, x/3 প্লাস y/2 সমান সমান 1। তো এই অঙ্কটা করতে গেলে পরে অঙ্কটা এইভাবে করবে। এটা দেখো, এখানে x/2 প্লাস y/3 সমান সমান 1, এখানে 2 আর 3 লসাগু কত, 6। এই 3 দিয়ে এক্সকে গুণ করতে হবে 3x, 2 দিয়ে ওয়াইকে গুণ করতে হবে 2y। তো এবার হচ্ছে মানে বজ্রগুণ 6 গুণন 1, 6 কে 6, তাহলে 3x প্লাস 2y সমান 6। আর এখানে x/3 প্লাস y/2 সমান 1। এদিকেও কী করতে হবে, 3 দিয়ে 6কে ভাগ করতে হবে 2 গুণের উপরে 2, এখানে 2 গুণন x, 2x মানে প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 গুণন y, 3 গুণন y, 3y লিখছো সমান সমান 1। তাহলে এবার এখানে 2x প্লাস 3y সমান সমান 6 গুণন 1, 6।
তাহলে আমাদের এখানে একটা আসলো সমীকরণ আসলো 3x + 2y = 6 এক নম্বর, আর আরেকটা আসলো 2x + 3y = 6, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো সমীকরণ অপূরণ পদ্ধতিতে সমাধান করলেই আমাদের মান চলে আসবে। তো তাহলে 1 নং গুণন 2 আর হচ্ছে 2 নং গুণন 3, তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে 6x + 4y = কত 12, আর হচ্ছে 6x + হচ্ছে 9y, এই যে এটাকে তুমি যখন কত দিয়ে গুণ করবে 3 দিয়ে গুণ করবে তাহলে কত হবে, এটাকে তুমি যখন কত দিয়ে গুণ করবে 3 দিয়ে তাহলে কত হবে, এখানে 3 3 6x, আর হচ্ছে 3 3 9, আর হচ্ছে 3 6 18, সেটাই লেখা হয়েছে এখানে দেখবে। আর এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে 3 2 6 2 6 6 লেখা হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এবার বিয়োগ করতে হবে, 6-এর আগে প্লাস আছে চিহ্নটা মাইনাস, প্লাস আছে তাই মাইনাস, এখানে 18 আগে প্লাস আছে তাই মাইনাস। এবার বিয়োগ করবো 6x দিয়ে 6 বাদ দিলে কি শূন্য হবে, তাহলে হচ্ছে -9x + 4y, 9টা সরি -9y + 4y, 9টা y থেকে 4টা y দিলে 5টা y, আর এখানে কত -18 আর হচ্ছে 12, -18 থেকে 12 বাদ দিলে 6। এবার দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটতে হবে। তো তাহলে কত আসলো, মাইনাস মাইনাস কেটে কত আসলো 6/5, 6/5 মানে 6কে 5 যাওয়া করে 1/5। এবার y = এটাও বসাতে পারো, এটাও বসাতে পারো, y = 6/5 এর মান 1 নঙে বসাই, তাহলে 1 নং সমীকরণটা কোনটা ছিল, মানে 3x + 2y = 6, এখানে y এর জায়গায় কত বসাবে, 2 বসাবে। 3x + 2 গুণন y এর জায়গায় 6/5 = 6, তাহলে 3x + 6 গুণন 2, 6 দোকানে কত মানে আরও y5 = 6, তাহলে 3x = 6, এখানে প্লাস 12টা সমান সমানের ডান দিকে যাবে, ডান দিকে কী হবে -12/5 হবে। তাহলে হচ্ছে এবার এখানে 6 নিচে একটা 1 ধরছো, 6 গুণন 5 5 6 30 -12, এবার এখানে 30 থেকে 12 গেলে এবারে 18/5, এবার এখানে x সমান তাহলে কত আসছে যে x সমান এই যে এখানে হচ্ছে x সমান কত 5-এর সঙ্গে কত গুণ হবে, 3 গুণ হবে, মানে 3 দিয়ে ভাগ হবে, তাহলে 3 6 18, তাহলে 6/5 মানে হচ্ছে 1 সমস্ত 1/5, তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে এরপরের অঙ্কটা প্রদত্ত সমীকরণ গুলির লেখচিত্র অঙ্কন করে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এবার এই অঙ্কটা নাম্বার 5, ওই অঙ্কটা দুটো সমীকরণ দেওয়া আছে, 3x - 2y = 1। এবার এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে কটা বিন্দু লাগবে, মিনিমাম মানে 3টা বিন্দু নিলেই হবে, তোমরা বেশিও নিতে পারো। তো 3টা বিন্দু নেওয়ার জন্য কী করতে হবে, এখানে হয় x = কিছু লিখতে হবে, না হচ্ছে y = কিছু। আমি হচ্ছে x = কিছু লিখলাম, তাহলে 3x = -2y সমান ডান দিকে গেলো 1 + 2y হলো, তাহলে এখানে হচ্ছে 3x ছিল, এখানে x লেখা হলো, এই এটা দিয়ে মানে 1 + 2y কত দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, কত হলো, তাহলে 1 + 2y/3, এটা এইভাবে থাকছে। এবার এখানে মান বের করতে হবে, বিন্দু বের করতে হবে এক্সের, অর্থাৎ এখানে ওয়াইয়ের মান ধরে এক্সের মান বের করতে হয়, যাতে কিনা হচ্ছে গুণ করে যোগ করে ভাগ করে মানে পূর্ণ সংখ্যায় আসে, তার মানে 1 2 3 এগুলো বাই আকারে আসবে না, বাই আকারে আসলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তো তাহলে এখানে তাহলে x = হচ্ছে 1 + কত 2y, ওয়াইয়ের জায়গায় আমি একবারে দিতে হয়, যে ওয়াইয়ের জায়গায় এক বসালাম, তাহলে হচ্ছে 2 × 1 কত 2, 2 রেখে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। আমি এখানে একটু লিখছি, y = 1 হলে দেখো x কত হচ্ছে, তাহলে 1 + 2 × 1/3, এর আপনার তোমরা একটু করবে, মানে +1 + 2/3, তাহলে কত হচ্ছে 3/3, কত হলো 1, বাস হয়ে গেলো।
তাহলে ওয়াইয়ের মান 1 হলে এক্সের মানও 1। এবার ওয়াইয়ের মান দেখবো কত, 4। ওয়াইয়ের মান যদি কত বসাই, ওয়াই ইকাল টু 4 হলে দেখবি এক্স মান কত আসছে যে 1 প্লাস কত, 1 প্লাস হচ্ছে 4। এখানে দেখো 2 ইন্টু 4, 2 ইন্টু 4 বাই কত 3 সমান সমান 1 প্লাস 2 ইন্টু 4 মানে 4 দোকানে 8 বাই 3 কত হচ্ছে 8 আর 1 9, 9 বাই 3 মানে কত 3। তার মানে পাচ্ছ ওয়াইয়ের মান যদি 4 হয় তাহলে এক্সের মান কত 3। এবার আরেকটা মান নেব, তুমি দেখো, তোমরা দেখো এক্স সমান কত আছে 1 প্লাস এখানে ওয়াইয়ের জায়গায় কত নেব, ওয়াইয়ের জায়গায় আমি হচ্ছে 7 নিয়েছি। তাহলে এখানে যদি 7 নেই তাহলে ওয়াইয়ের জায়গায় যেখানে 7 নেবো, যেখানে আগেরটাতে কত ওয়াইয়ের জায়গায় হচ্ছে, ওয়াইয়ের জায়গায় কত নিচ্ছে এখানে 7 নিয়েছি। তাহলে 7 গুণন 2 বাই হচ্ছে 3, তাহলে 1 প্লাস 7 গুণন 14 বাই 3, তাহলে কত হচ্ছে 14 আগে 15 বাই 3, তাহলে 5, 3 বছর 15 হলে কত হলো 5 হলো। তাহলে ওয়াইয়ের জায়গায় 7 হলেও এক্সের জায়গায় কত 5। এবার পরের সমীকরণটা 2x মাইনাস ওয়াই সমান সমান, অর্থাৎ যে বিন্দুগুলো আমরা পেলাম কত বিন্দুগুলো 1,1, তারপরে 3,4, তারপরে 5,7, এই বিন্দুগুলো কিন্তু আমরা লেখচিত্রতে স্থাপন করবো, একটু পরে করি। পরে আরেকটা সমীকরণ আছে 2x মাইনাস ওয়াই সমান সমান 3 আছে। তো তাহলে এখান থেকে এখানে ডান পক্ষে যেটা আছে সেটা রেখে তারপর হচ্ছে মাইনাস ওয়াইকে ডান পক্ষে নিয়ে যাবো। তাহলে 2x সমান সমান ওয়াই প্লাস 3, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এক্স সমান সমান কত হবে, মানে 2 দিয়ে ওয়াই প্লাস 3কে ভাগ করতে হবে, তাহলে ওয়াই প্লাস 3/2। তাহলে এখানে দেখো, এখানে আবার একইভাবে মানে কী করতে হবে, 3টা বিন্দু বের করতে হবে। তাহলে এখানে ওয়াই প্লাস কত 3/2, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাবো, 1 যদি বসাই তাহলে 1 আর 3 যোগ করলে 4, 4কে 2 যোগ করলে 2। এখানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় যদি কত বসাই 3 বসাই, তাহলে ওয়াইয়ের জায়গায় 3 বসালে কত 3 প্লাস 3 কত 6, 3 আর 3 6 হয়, 6কে 2 দিয়ে ভাগ করে 3 মানে 6, 3। এবার এখানে ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় যদি আমরা 7 বসাই, 7 আর 3 10, 10/2 কত 5। তার মানে এখানে বিন্দুগুলো কত লিখছো 2,1, 3,3 আর হচ্ছে 5,7 এইভাবে লিখে দেবে। এবার তাহলে এই বিন্দুগুলো কী করবো, মানে ছক কাগজে স্থাপন করবো। ছক কাগজে স্থাপন করি, দেখো এটা হচ্ছে একটা লেখচিত্র। এই লেখচিত্রের ক্ষেত্রে দুটো অক্ষ টানবো, দুটো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ধরো এই হচ্ছে দুটো অক্ষ লম্বালম্বিভাবে দুটো অক্ষ, এটা 0 0, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো এবার বিন্দুগুলো, এবার 0 বিন্দুর স্থানাঙ্ক 0,0 আমরা এখান থেকে আমরা শুরু করব। তো তাহলে বিন্দুগুলো কী কী আছে, প্রথমটা হচ্ছে 1, প্রথম বিন্দু হচ্ছে 1,1। তো তাহলে এখান থেকে শুরু করব, এখানে এই যে এখান থেকে 1, এই যে উপরে 1, তাহলে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 1,1, এই বিন্দুটা হচ্ছে 1,1। আচ্ছা, এরপরে কত হচ্ছে এই 3,4, তাহলে এখানে 0 থেকে শুরু করবো, তাহলে 1 2 3, 3,4, 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে কত বলো 3,4 আসলো। এরকম এরপরটা হচ্ছে 5,7, তাহলে এখান থেকে 1 2 3 4 5,7, 1 2 3 4 5 6 7 3 কত। এবার যেহেতু এই বিন্দুগুলো যেহেতু সবগুলোই এক্স এবং ওয়াইয়ের মান যদি সবগুলোই মানে প্লাস আছে, তো সবগুলো হচ্ছে এই প্রথম পাতেই হবে। তো তাহলে এখানে কত আসলো, এই যে এই বিন্দুটা কত
মানে 5,7। আচ্ছা এই বিন্দুটা হচ্ছে 1,1, এই বিন্দুটা আমি 1,1 লিখলাম। এবার এরপরে এই বিন্দুটা কত, এখানে বিন্দু 3,4, এই বিন্দুটা 3,4, আর মানে পরের যে বিন্দুটা 5,7। আচ্ছা পরের আরেকটা আছে, আরও মানে 3টা বিন্দুটা বসাতে হবে। কত এখানে এক্স 2,1, 2 হচ্ছে 1 2, এই যে এই বিন্দুটা হচ্ছে কত 2,1, একটু লিখবে এই যে এই বিন্দুটা 2,1, তারপরে 3,3, এই যে 3,3, তাহলে 1 2 3, 1 2 3, এই বিন্দুটা কত, এই বিন্দুটা 3,3। আর একটা আছে 5,7, তাহলে এই যেখানে এই যে এটা হচ্ছে ওই একই বিন্দু আছে 5,7, এই বিন্দুটা 5,7। এবার আমি আমার স্কেল দিয়ে আমি এগুলো জয়েন করবো। দেখো এখানে বিন্দুগুলো খুব কাছাকাছি নেওয়ার জন্য এরকম আসলো। তো তাহলে এখানে এই বিন্দুটা এখানে করবে, জয়েন করবে এখানে এই যে এইভাবে। আর কটা বিন্দু এখানে এই যে এই যে দেখতে পাচ্ছ দুটো হচ্ছে দুটো সমীকরণ, দুটো। এটা হচ্ছে ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা বি, আর এটা সি, এটা ডি। এই দুটো সমীকরণ কোথায় ছেদ করেছে, এই যে মানে 5,7। তো তাহলে 5,7ই হবে কি লেখচিত্রের মাধ্যমে সমাধান। তো তাহলে এখানে একটু লিখতে হয়, লেখাটা লিখবে এক্স কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, লম্বালম্বি হবে লম্বালম্বি ভাবে একে, লম্বালম্বিভাবে একে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে অর্থাৎ 1,1, 3,4, 5,7, অত 2,1, 3,3, 5,7 বিন্দুগুলি স্থাপন করি। বাস এটুকু লিখলেই হবে, বিন্দুগুলি স্থাপন করি। এবার এরপরে বিন্দুগুলি স্থাপন করি। এরপরে লিখবে বিন্দুগুলি দুটি সরল রেখা AB ও CD দ্বারা যোগ করে দেখা গেল তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক কত 5,7। সুতরাং নির্ণয় সমাধান তাহলে x = 5 আর y = 7। এটাই হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান।
তাহলে হয়ে গেল। এটাই হচ্ছে তাহলে বিন্দুগুলি দুটি সরলরেখা AB ও CD দ্বারা যোগ করে দেখা গেল তারা পরস্পর P বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 5,7। নির্ণয় সমাধান x = 5, y = 7। তাহলে যেখানে আছে এই যে লেখা আছে, এই যে এখানে যে বিন্দুটা ছেদ করলো এই বিন্দুর নাম দিলাম P, হয়ে গেল। তো এবার উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কটা দেখো কি আছে, x³ - 6x² + 12x কত আর 35। এই অঙ্কটা সমাধান করব। এখানে প্রথমে সমীকরণটা লিখছি, x³ নম্বর 6, x³ - 6x² + 12x - 35। শোনো, এই অঙ্কগুলো কী করতে, ভ্যানিশিং মেথড, অর্থাৎ এক্সের মান কিছু পুট করে যদি শূন্য হয় তাহলে তো সেই হচ্ছে যার জন্য পুট করলাম সেটা হচ্ছে কি হয়, একটা হচ্ছে ওই সমীকরণের একটা উৎপাদক হয়। দেখো এবার এটা x = যদি 5 হয় তাহলে কত হয়, x = 5 হলে এই যেখানে এক্সের জায়গায় 5 বসাবো, 5³ মাইনাস কত 6 × 5² 6 × 5² + 12 × 5 -35। তাহলে 5 × 25 125 মাইনাস কত 5² কত 25 আর 25 6 25 150 150 প্লাস হচ্ছে কত 12 × 5 5 × 60 মাইনাস কত 35। এবার এখানে দেখো এই 125-এর সঙ্গে 60 যোগ করবো কত হবে 185 মাইনাস কত হচ্ছে এক্স না মাইনাস কত 150 সঙ্গে 35 যোগ করলে পরে 185। তাহলে কি হলো 185 সঙ্গে 185 কাটা গেলো, তাহলে কী পেলাম, তাহলে এক্স সমান 5-এর জন্য 0 হলো। তো তাহলে এবার কী করতে হবে, তাহলে x - 5 x সমান 5-এর জন্য যদি রাশিটা আমার 0 হয় তাহলে x - 5 হচ্ছে একটি রাশির উৎপাদক। সুতরাং লিখব x সমান 5 হলে রাশির মান 0 হয়। সুতরাং x - 5 হবে রাশির একটি উৎপাদক। কেন, এবার এখানে যেহেতু হচ্ছে তোমার সমীকরণটা ত্রিঘাত সমীকরণ, 3 আছে, পাওয়ার x³ আছে 3, তাহলে এটা হচ্ছে কয়টা উৎপাদক আসবে, 3টা আসবে। 3টার মধ্যে আমি একটা পেলাম, তাহলে আর হচ্ছে বাকি দুটো আমাকে লিখতে হবে। উৎপাদক হবে, দেখো কেমন করছি আর কি। তাহলে এখানে x - 5 3বার লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। শোনো এখানে মানে কী দিয়ে গুণ করবো যাতে হচ্ছে এইটার সঙ্গে কী দিয়ে গুণ যাতে x³ আসে, তাহলে এক্সের সঙ্গে x² গুণ করলে কী হবে x³ আসবে। তাহলে এবার এটাকে এখানে লিখতে হয় x গুণন x² গুণন x, তাহলে x³ মাইনাস কত x² গুণন 5 কত, তাহলে হচ্ছে -5x²। এবার এখানে দেখো 6x² আছে, তাহলে এখানে কিছু লিখতে হবে, -x লিখলে x গুণন x, তাহলে কত -x²। দেখো এটার সঙ্গে এটা যোগ করলে পরে এটা -6x² আসে। এবার মাইনাসে মানে প্লাস x গুণন 5 5x। এবার এখানে কত আছে, এখানে আছে 12 আছে, তাহলে এখানে কী দিয়ে গুণ করলে পরে মানে 12 আসবে। 7 গুণন x কত 7x + 7x, তারপরে মানে প্লাস -5 × 7 = 35। দেখো মিলে গেছে, তাহলে এখানে সমান এখানে সমান, তাহলে x - 5 আর কত x² - x মানে +7, এটা হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা এরপরে হচ্ছে উপপাদ্য নম্বর 16, পৃষ্ঠা নম্বর 83। এখানে কি বলা আছে, কোনো চতুর্ভুজের 83 পৃষ্ঠা, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে পরে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এখানে দেখো 83 পৃষ্ঠায়
এই যে এই হচ্ছে একটা চতুর্ভুজ, এই যে এ এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ বিপরীত কোণ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে পরে কী হবে, চতুর্ভুজ একটা সমান্তরিক হবে। এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো বলতে এই এবির সঙ্গে এবির সঙ্গে ডিসি সমান, এই যে এই একটা ছবি, এই যে এবির সঙ্গে ডিসি সমান, আর হচ্ছে এইটির সঙ্গে আমি ডাবল দাগ দিয়ে দিলাম, আর হচ্ছে এবির সঙ্গে ডিসি সমান, আর হচ্ছে এটির সঙ্গে বিসি সমান। যদি হয় তাহলে হচ্ছে এ বি সি ডি একটা সমান্তরিক হবে। তো এবার অঙ্কন একটা কর্ণ টানলাম, বি এর সঙ্গে ডি যোগ করে একটা কর্ণ হলো বিডি। যখনই কর্ণ হলো তখনই হচ্ছে দুটো ত্রিভুজ হয়ে গেলো, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে বিডিসি। তো এবার এই দুটো ত্রিভুজ আমরা নেব। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কী আছে, এই এবির সঙ্গে ডিসির সমান, এডির সঙ্গে বিসির সমান লিখলাম। আবার হচ্ছে কি এই বিডিটা হচ্ছে কি সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হচ্ছে। এবার সর্বসম যখনই হবে তখন কী হবে, এডিবি এই কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়, তাহলে এই যে এ ডিবি এই কোণটা আর হচ্ছে ডিবিসি এই কোণটা সমান হবে। তো তাহলে ডিবিসি সেটাই লেখা হচ্ছে। আবার কিন্তু কী হলো, এ ডি বিসিকে এডি ও বিসিকে, এই যে এডি আর হচ্ছে বিসিকে কে ছেদ করে হচ্ছে বিডি ছেদ করে, বিডি ছেদ করায়, বিডি ছেদ করায় কী হলো, অ্যাঙ্গেল এডিবি, এই এডি আর বিসিকে হচ্ছে বিডি ছেদ করায় হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এডিবি এই কোণটা, আর হচ্ছে এই কোণটা হচ্ছে কী হলো, একান্তর কোণ হলো যেটা বললাম আর কি। আর এখানে এডিবি আর এডিবি এটা হচ্ছে কী হচ্ছে অনুরূপ কোণ, এই অনুরূপ কোণটাই আবার একটু পরে কী লেখা হচ্ছে, এই যে এইটা এডি আর বিসিকে যেহেতু বিডি হচ্ছে কী করে ছেদ করে, তাই হচ্ছে একান্তর কোণ হয়ে গেলো। এবার এই কোণটা যখন একান্তর কোণ হয়ে গেলো, এই কোণটা আর এই কোণটা এই যে ডিতে যে কোণটা আর বিতে যে কোণটা একান্তর কোণ হয়ে গেলো। আবার যখনই একান্তর কোণ হয়ে যাবে তখনই কী হবে, এডির সঙ্গে বিসি কী হবে, সমান্তরাল হয়ে যাবে। এডির সঙ্গে বিসি সমান্তরাল হয়ে গেলো। এবার যখন সমান্তরাল হয়ে গেলো তখন এডিবি তখন আবার এবিডি আবার এই কোণটার সঙ্গে এখানে যে কোণটা থাকবে এই যে হচ্ছে বিডিসি, এই যে বিডিসি এই কোণটা কী হচ্ছে, এই কোণটাও একান্তর কোণ হচ্ছে, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এটা একান্তর কোণ বোঝা গেলো। সুতরাং কী হচ্ছে, এবির সঙ্গে হচ্ছে ডিসি হচ্ছে সমান্তরাল। এখানে বললাম এডির সঙ্গে বিসি সমান্তরাল, আর এখানে বলছি হচ্ছে এবির সঙ্গে ডিসি সমান্তরাল। যদি হয় তো তাহলে আমরা জানি যে ত্রিভুজের হচ্ছে বিপরীত বাহুগুলো কী হয়, সমান্তরাল হয়। আগে তো সমান হয়েছেই, সমান, তারপরে সমান্তরাল হলে পরে তাহলে এ বি সি ডি একটি হচ্ছে সমান্তরিক হবে। বাস প্রমাণ হয়ে গেলো। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। এরপরে উপপাদ্য নাম্বার 19 নম্বর, একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ড করলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। এটা হচ্ছে 90 পৃষ্ঠাতে আছে। এই যেটা একটা চতুর্ভুজের কর্ণ, এই যে একটা চতুর্ভুজের কর্ণ কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ড করলে, কর্ণ এখানে হচ্ছে এ বি সি ডি একটা চতুর্ভুজ নেওয়া হচ্ছে, এর হচ্ছে কর্ণ দুটো হচ্ছে এসি আর হচ্ছে বিডি, পরস্পরকে কী করে সমদ্বিখণ্ড করে, সমান, অর্থাৎ সমদ্বিখণ্ড মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে এ বি সি ডি একটা সামান্তরিক। তো তাহলে এখান থেকে লেখা হচ্ছে চতুর্ভুজের হচ্ছে কর্ণ দুটি পরস্পর সমানভাবে কী সমদ্বিখণ্ড করে, তাহলে হচ্ছে এও সমান সি হবে, আর বিও সমান ও ডি হবে। আচ্ছা হলো, প্রমাণ করতে হবে এ বি সি ডি এর সমান্তরিক। তাহলে এখানে এই এওডি এই ত্রিভুজটা নেব আমি, এখানে ঠিক ভাগ দিলাম, এই ত্রিভুজটা নিল, আর হচ্ছে বিওসি এই ত্রিভুজটা নেব। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দেখো এ ও সমান হচ্ছে কি ওসি, আর হচ্ছে বিও সমান কি হচ্ছে ও ডি,
আর হচ্ছে এখানে বিপরীত কোণ, এই যে ও এর এদিকে আর এদিকে হচ্ছে এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, এই কোণের নাম হচ্ছে এ ও ডি আর হচ্ছে বিওসি। এই যে এ ও ডি সমান সমান বিওসি বিপরীত কোণ। তো তাহলে কী হবে, এই ত্রিভুজটা কিন্তু অবশ্যই সর্বসম হবে। এস এস মতে এস এস বলতে সাইড, এ বলতে অ্যাঙ্গেল, তাহলে দুটো সাইড সমান আছে আর একটা অ্যাঙ্গেল সমান, তাহলে সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হবে তখনই কিন্তু এডি সমান, এই যে এডির সঙ্গে বিসি সমান হতে হবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার আর কি হবে, ও এডি এই কোণের সঙ্গে এই কোণ সমান হতে হবে, ও সিবি এই কোণের সঙ্গে এই কোণ যখনই সমান হবে সর্বসম ত্রিভুজের, কারণ সর্বসম ত্রিভুজ এই যে এ ও ডিতে সর্বসম ত্রিভুজ, এর সঙ্গে বিওসি সর্বসম ত্রিভুজ হলো, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। এবার তাহলে আবার বলা হচ্ছে এ বি এডি, এই যে এডি আর হচ্ছে বিসি সরলরেখা কিন্তু এসি কী করে, ছেদ করে দুটো একান্ত কোণ উৎপন্ন হয় সমান, ওই দুটা কোণ, এই যে উপরে এই দুটা কোণ, তাহলে কী হচ্ছে ও এডি এই কোণটা আর এই যে এই কোণটা ও সি বি এই কোণটা আর এই কোণটা একান্ত কোণ হয়েছে। সুতরাং আমরা যখন একান্ত কোণ উৎপন্ন করতে পারবো তখনই হচ্ছে ওই কী হচ্ছে এডি আর হচ্ছে বিসি কীভাবে সমান্তরাল হয়ে যাবে, এডি সমান্তরাল বিসি। আবার যেহেতু হচ্ছে এ বি সি ডি এর হচ্ছে এডি সমান্তরাল হচ্ছে কি বিসি আর হচ্ছে এডি সমান সমান হচ্ছে বিসি, এই যে এখানে এডি সমান সমান, একবার এডি সমান সমান বিসি পেলাম আর একবার হচ্ছে এডি সমান সমান বিসি, একবার এডি সমান্তরাল বিসি। তাহলে কী হবে, এই দুটো এই যে চতুর্ভুজটা এ বি সি ডি এটা একটা সামান্তরিক হবে, বাস প্রমাণ হয়ে গেলো। সমস্যা থাকলে পরে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো, এ বি সি ডি সমান্তরিকের এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দু ছেদ করে ও বিন্দুগামী যে কোনো সরলরেখা এ বি ও ডিসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করে, তাহলে প্রমাণ করতে বলছে ও পি সমান সমান ও কিউ। এখানে ছবি আঁকছি দেখো, মোট কথা এখানে এ বি সি ডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের হচ্ছে এই এসি আর হচ্ছে বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দু ছেদ করলো। তো ছেদ করার পরে হচ্ছে ও বিন্দুগামী কোনো সরলরেখা, এই যে ও দিয়ে গেছে কোনো সরলরেখা হচ্ছে এরকম কোনো সরলরেখা, এই সরলরেখা হচ্ছে এ বিকে পি বিন্দুতে আর ডিসিকে কিউ বিন্দু ছেদ করে। তো তাহলে প্রমাণ করতে বলছে এই যে ও এ সমান সমান ওপি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এ সমান সমান ওপি। তো যেটা লেখা আছে সেটা একটু লিখছি, এ বি সি ডি যেটা দেওয়া আছে, এ বি সি ডি সমান্তরিকের এস সি আর হচ্ছে বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুগামী সরলরেখা পি কিউ, এই যে ও দিয়ে গেছে, এই যে ও দিয়ে গেছে, এটা পি এটা কিউ, ও পরস্পর সরলরেখা এ বিকে পি বিন্দুতে সিডিকে কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ করতে হবে ও কিউ সমান সমান ওপি, এই যে এখান থেকে ও কিউ সমান সমান ওপি প্রমাণ করতে হবে। তাহলে মানে প্রমাণের ক্ষেত্রে আবার লিখবো, যেহেতু এবিসিডি সমান্তরিক পরস্পরকে ও বিন্দু ছেদ করে, তাহলে হচ্ছে এ ও সমান সমান ওসি হবে আর হচ্ছে বি ও সমান সমান কী হবে ওডি হবে। তাহলে ওটাই লিখলাম। এবার দুটো ত্রিভুজ নিতে হবে, কোন দুটো ত্রিভুজ, ডি ও কিউ আমি এখানে টিক দিলাম, ডি ও কিউ এই ত্রিভুজটা, আর হচ্ছে পিওবি, এই যে পিওবি এখানেও টিক দিলাম এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবার দেখো এই দুটো ত্রিভুজের কিন্তু কী হচ্ছে ওবি সমান সমান, এই যে ওবি সমান সমান ওডি, এই যে ওবি সমান সমান ওডি লেখা হচ্ছে, আর বিপরীত কোণ এখানে কিন্তু বিপরীত কোণ উৎপন্ন হচ্ছে কোণটা, এই যে এইখানে এই কোণটা আর এই কোণটা, তাহলে কী হচ্ছে এখানে ডি ও কিউ, এই যে ডি ও কিউ আর হচ্ছে বিপরীত বি, আচ্ছা এখানে বিপরীত কোণ বি ও পি, এই যে এই কোণটা, তাহলে কী হলো বিপরীত কোণ উৎপন্ন হয়ে গেলো। আর হচ্ছে একান্ত কোণ কোথায় উৎপন্ন হবে, একান্ত কোণ ডি কিউ ও,
ডি কিউ ও এখানে এখানে এটার সঙ্গে এই যে এখানে আমার পিতে এই যে এখানে অর্থাৎ ডিতে আর হচ্ছে কিউতে আর পিতে ডি কিউ ও বি পি ও এই যে বিপরীত কোণ। তাহলে একান্তর কোণ ডি কিউ ও সমান সমান একান্তর বি পি ও। তো তাহলে যখন হচ্ছে আমরা দুটো মানে কী পেলাম, বাহু পেলাম আর হচ্ছে একটা কোণ পেলাম, তো তাহলে এস এস এ মতে কী হয়ে গেলো, এটা হচ্ছে এ, আচ্ছা এটা একটু মানে ভুল হয়েছে, দুটো কোণ, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর আর এখানে হচ্ছে কি বাহু। তাহলে কী হবে এ এস এ মতে, এ এস এ মতে কী হলো, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলো। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেলো তখনই কিন্তু এই ওপির ও কিউয়ের সঙ্গে ওপিটা সমান হয়ে যাবে। বাস এটা হয়ে গেলো, তখনই হচ্ছে ও কিউয়ের সঙ্গে ওপি সমান হয়ে গেলো। বাস এবার এরপরে অঙ্কটা দেখাও যে -7, 12, -19, 18, 15, -6, 11, -11, -12 পরস্পর যোগ করলে একটা সমান্তরাল উৎপন্ন হবে। তো এখানে মানে প্রথমে বিন্দুগুলো আমরা লিখতে হবে, বিন্দুগুলো লিখে তারপরে অঙ্কটা করতে হবে। দেখো বিন্দুগুলো কী কী আছে, বিন্দুগুলো আছে লিখলাম হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক লিখলাম, মনে করি কত নম্বর 9, মনে করি এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -7,2। আচ্ছা বি বিন্দু স্থানাঙ্ক 19,18, সি বিন্দু স্থানাঙ্ক 15,-6। ডি বিন্দু স্থানাঙ্ক এইভাবে বিন্দুগুলো আগে লিখতে হবে, তারপর আমরা -11, -12। তো তাহলে এখানে এ বি ধরো এরকম আর কি, একটা হচ্ছে মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এটা কী হবে, এটা একটা সামান্তরিক হবে, যেটা এ বি সি ডি এটা সামান্তরিক হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা প্রথমে এ বি বাই করবো, তারপর হচ্ছে বিসি বাই করবো, তারপর সিডি বাই করবো, তারপর ডিএ বাই করবো, তারপরে কী করবো এই এসি কর্ণ বাই করবো, বিডি কর্ণ বাই করবো। এবার এসি সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু সবগুলো বাহু কী হচ্ছে, বিপরীত বাহুগুলো যেহেতু হচ্ছে সামান্তরিক হবে, তো আমরা হচ্ছে কী করবো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু কর্ণগুলি কী হবে, অসমান হবে। তো আচ্ছা এবি সমান দেখি এবি কত আসে, এবি সমান এবি বার কত হবে, এই যেটা এটা মানে সেটা কত হচ্ছে x2 - x1, এই যে একটা সূত্র আছে x2 - x1 তার হোল স্কোয়ার মানে প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, এটা কি হয় রুট হয়। এটা হচ্ছে ধরো এবি, এবার হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরলরেখার দূরত্ব, সংযোগ সরলরেখা দ্বারা দূরত্ব। এবার তো তাহলে আমাদের কী করতে হবে, এই যে আমাদের এই সূত্র লিখতে হবে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে x2 কত এখানে 19 মানে মাইনাসে মাঝে +7 হবে তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে 18 - 2 তার হোল স্কোয়ার। তো তাহলে এখানে সমান 19 আর 7 কত 26 তার স্কোয়ার প্লাস হচ্ছে 18 - 2 16 তার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখবে 26 স্কোয়ার করলে 676 হবে, 676 প্লাস 16 স্কোয়ার করলে 256 হবে। এখানে কত হবে যোগ করে 932 যোগ করবে। এরপরে হচ্ছে বিসি, এই যে বি আর সি, তাহলে এইটা বিয়োগ এটা করতে হবে, অর্থাৎ x2 - x1, x2 কত 15
বিয়োগ হচ্ছে এক্স ওয়ান কত 19 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান -6 মাইনাস কত 18 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলো হচ্ছে 15 থেকে 19 বাদ দিলে কত -4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস কত 24 18 6 24 তার হোল স্কোয়ার সমান এখানে -4 তার স্কোয়ার মানে কত 4 16 মাইনাস স্কোয়ার করলে প্লাস হবে 24 স্কোয়ার করলে 576 সমান এখানে যোগ করলে আসবে 592 এবি পাইলাম এবি পাইলাম বিসি পাইলাম বিসি পাইলাম আর হচ্ছে এটা কত হলো 592 এবার এবি পেলাম বিসি পেলাম। এবার তারপরে হচ্ছে আমাদের এবি বিসি এবার আমাদের কি বের করতে হবে আমাদের হচ্ছে ডিসি বা সিডি সিডি ইকুয়াল টু কত এই সিডি এখানে √ওভার কত -11 -15 তার হোল স্কোয়ার মানে প্লাস -12 প্লাস 6 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে -11 আর -15 কত -26 তার হোল স্কোয়ার প্লাস কত এখানে 12 থেকে 6 গেলে বেরো কত -6 প্লাস -12 থেকে 6 গেলে 6 -6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আছে যে 26 স্কোয়ার করলে কত 676 মানে প্লাস হচ্ছে 6 স্কোয়ার করলে 36 তাহলে কত আছে 712। আর হচ্ছে এবার কি বের করবো এবার বের করবো ডিএ আচ্ছা ডিএ বের করবো ডিএ আচ্ছা কত ডিএ সমান এবার -11 হচ্ছে +7 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে -12 -2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলো তাহলে কত 11 থেকে 7 গেলে কত 4 -4 তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে এখানে হচ্ছে প্লাস 12 2 কত 14 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 4 স্কোয়ার করলে কত হচ্ছে 16 আর 14 স্কোয়ার করলে 19 4 4 16 196 দেখবে তাহলে কত হলো 212। এবার এসির মান এসি ইকাল টু √ওভার এসি ইকাল টু এসির মান কত আসছে এসির মান হচ্ছে এ আর সি এর মান সি হচ্ছে 15 এক্সের মান 15 মাইনাস কত হচ্ছে +7 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে -6 -2 তার হোল স্কোয়ার কত হবে 15 আর 7 কত 22 তার স্কোয়ার হচ্ছে +6 আর 2 8 তার হোল স্কোয়ার। এখানে কত 22 স্কোয়ার করলে কত আসবে 22 স্কোয়ার করলে পরে এখানে হচ্ছে 8 8 64 আর 22 স্কোয়ার 22 × 22 কত হচ্ছে 2 × 4 2 × 4 2 × 4 2 × 4 কত হবে 484 সমান √ওভার কত আসছে আচ্ছা 22 স্কোয়ার করলে 18 কত 18 64 এখানে হচ্ছে তাহলে 8 4 হচ্ছে 8 হচ্ছে 8 4 8 6 14 4 হাতে হচ্ছে 1 5 5 4 8 এটা আসলো। এবার বিডি বাই করবো বিডি হচ্ছে এই যে বি আর হচ্ছে ডি তাহলে কত হচ্ছে -11 -11 ডি হচ্ছে -19 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডি হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে -12 আর হচ্ছে এখানে বি হচ্ছে 18 তার হোল স্কোয়ার তাহলে কত হলো 19 আর 11 কত -30 তার হোল স্কোয়ার প্লাস এখানে কত -12 আর -18 -30 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 3 × 9
দুটো শূন্য প্লাস এখানে 3 থেকে 9 দুটো শূন্য কত হলো তাহলে √1800। এবার দেখো এখানে যেহেতু হচ্ছে তোমার বিন্দুগুলি হচ্ছে আমরা দিয়ে হচ্ছে এবির মান পেয়ে গেলাম, হচ্ছে এবির মান, বিসির মান, সিডির মান পেয়ে গেলাম। তো তাহলে এক্ষেত্রে তাহলে আমাদের বিন্দু 4টি দিয়ে সামান্তরিক আমরা পেয়ে যাবো। তাহলে আমরা দেখি যোগ করে আমাদের একটা উৎপন্ন হচ্ছে। এখানে সুতরাং বিন্দু 4টি দ্বারা একটি সামান্তরিক পাবো। তো তাহলে ধন্যবাদ আমার অনেকক্ষণ দেখা করার জন্য। ধন্যবাদ সবাইকে।